জ্বালানি তেলের সংকট নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, পাম্পগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? জ্বালানি তেলের সরবরাহের আর গ্রাহকদের কোনো অভিযোগ রয়েছে কিনা? আহ, আমি আপনাকে একটু শুরুতে বলতে চাই, আমরা এসেছিলাম তেজগাঁয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশেই অবস্থিত ট্রাস্ট ফিলিং স্টেশন, যে ফিলিং স্টেশনটিতে মূলত আমরা জানি যে এই সংকট শুরু হওয়ার পর থেকেই বেশ সব সময় আসলে মোটামুটি কম বেশি করে তেলের যে চাহিদা সেই চাহিদা পূরণ করে আসছিল এই পাম্প কর্তৃপক্ষ, এবং সব সময় তারা দিয়ে এসেছিল। কিন্তু এখানে এসে দেখলাম যে দীর্ঘ লাইন। আমরা একটু দেখতে চেয়েছিলাম যে এই লাইনটি আসলে কত দূর। ঠিক আমরা এখন যেখান থেকে গাড়িতে রওনা দিয়েছি, জায়গাটা হচ্ছে জাহাঙ্গীর গেট, অর্থাৎ যে পাম্পের যে দূরত্ব সেটা যদি একদম এক্সাক্ট করে বলি তাহলে প্রায় 800 মিটার, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই লাইন। এই লাইনে যারা আছেন তারা, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলেছে যে কেউ কেউ 2 ঘন্টা হয়ে গিয়েছে এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তেল পাচ্ছেন না। এবং এত দীর্ঘ সময় ধরে এই লাইনটিতে অপেক্ষা করার একটাই কারণ, যে যত সময় লাগুক না কেন এই পাম্পটি একমাত্র পাম্প যে পাম্প থেকে আসলে সময়ের প্রয়োজন হলেও বা সময় লাগলেও কম করে হলেও তারা তেল পাচ্ছেন। কিন্তু অন্যান্য যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা তেল পাচ্ছেন না, তারা তেল তাদেরকে থাকলেও দেয়া হচ্ছে না। এবং যে রেশনিং যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও তাদেরকে যে পরিমাণ তেল দেয়া হচ্ছে সেটি হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে নগণ্য। এবং আরো কিছু পাম্প আমরা ঘুরে দেখেছি এই তেজগাঁয়ের মধ্যে, যে পাম্পগুলো আসলে বন্ধ রয়েছে, এবং তারা বলেছেন যে তাদের যে পরিমাণ চাহিদা রয়েছে তেল তাদেরকে দেয়া হচ্ছে না, যে কারণে তারা আহ, ভোক্তাদেরকে যে সরবরাহ করবেন বা তেল দিবেন সেই তেল তারা দিতে পারছেন না। আমরা কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে ব্যক্তিগত গাড়ি, অর্থাৎ প্রাইভেট কারের যে দীর্ঘ লাইন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রায় 1 কিলোমিটার পৌঁছে গিয়েছে, অর্থাৎ জাহাঙ্গীর গেট পার হয়ে আপনার আরো মহাখালীর থেকে বেশ কিছুটা দীর্ঘ সময় কিন্তু চলে গিয়েছে এই লাইন। এরপরে আমরা আসলে আরো যদি সামনের দিকে যতটাই এগুচ্ছি, লাইন কিন্তু আসলে শেষ হচ্ছে না, এবং কত ব্যক্তিগত গাড়ি যেখানে রয়েছে তার কোনো আসলে হিসেব বা পরিসংখ্যান আসলে আমাদের কাছে নেই। তবে কখন নাগাদ এই মানুষগুলো আসলে তেল পাবেন আর কখন নাগাদ তারা আসলে তাদের এই চাহিদা পূরণ করবেন সে নিয়ে তাদের সঙ্গে বিস্তর অভিযোগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে বাইকের লাইন, অর্থাৎ বাইক এখান থেকে শুরু হয়েছে, এবং এই বাইকের লাইনও বেশ বেশ দীর্ঘ। আমরা যদি বলি প্রায় 450 মিটারের মতো হবে এই লাইন, অর্থাৎ বাইকের লাইন। এবং বাইকাররাও কিন্তু এখানে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন। তাদের কথা অনুযায়ী তারা আমাদেরকে যেটা বলেছেন যে প্রায় 1.5 ঘন্টার মতো তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে 500 টাকার তেলের জন্য, অর্থাৎ বাইকে 500 টাকার তেল দেওয়া হচ্ছে এবং ব্যক্তিগত গাড়িতে দেওয়া হচ্ছে 20 লিটার করে। কিছু কিছু ক্ষেত্রে আসলে যেগুলো একটু হেভি ওয়েট ভেহিকেল সেগুলোতে একটু বেশি তেল দেওয়া হচ্ছে। কিন্তু যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ মানে সরবরাহ পাম্প কর্তৃপক্ষ আসলে করতে পারছে না, এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা চলে এসেছি প্রায় যে ট্রাস্ট ফিলিং স্টেশন সেই ফিলিং স্টেশনের কাছাকাছি, এবং এখানকার যে চিত্র সেটিও আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা একটু অনুরোধ করব গাড়িটাকে একটু বাদিকে রাখার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাইকের যে লাইন সেই লাইন কিন্তু এখানে শেষ হওয়ার পরও একটু ঘূর্ণায়মান পদ্ধতিতে আসলে এখানে করা হয়েছে, অর্থাৎ একটি জায়গা ঘুরে তারপরে অন্য একটি প্রান্ত থেকে বাইকের যে লাইন সেই লাইন নেওয়া হয়েছে। তো এই যে দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইনের অভিযোগ এবং পাম্প যে কর্তৃপক্ষ তাদের কাছেও কিন্তু বারবার বলা হচ্ছে যাতে বেশি পরিমাণে তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু সেটা আসলে কতটুকু দেওয়া হবে এবং সম্ভব হবে সেই বিষয়টি আসলে নির্ভর করে সরকারের উপরে, এমনটাই কিন্তু জানাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা তেল নিতে যাচ্ছেন। পাম্প থেকে সরাসরি সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান।